আমাদের আজকের যাত্রা সোনপ্রয়াগের উদ্দেশ্যে। দেবভূমির পথে 240 কিলোমিটারের এক জাদুকরী যাত্রা। আমাদের ভ্রমণ শুরু হচ্ছে হরিদ্বার থেকে। গঙ্গার পবিত্র ধারা ছুঁয়ে শেষ হবে সোনপ্রয়াগের পাহাড়ের কোলে। কমফোর্ট জোনের আর একটা ভিডিওতে তোমাদের আবারও স্বাগত। এখন বাজে সকাল 7টা। আমরা চেক আউট করলাম হরিদ্বারের হোটেল থেকে। গাড়ি আগের রাতে বুক করা ছিল। আজকে যাব সোনপ্রয়াগ গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। সব তোমাদের দেখাবো, রাস্তায় কি কি পড়বে, কি কি আমরা দেখব, পুরোটা থাকবে এই ভিডিওতে। সকাল সকাল লস হয়ে গেল। স্যাডেল ব্যাগে এই রুকস্যাকটায় জুতোটা রেখেছিলাম, ওপরে ট্রেকিং জুতোটা ওঠার জন্য বেঁধে রেখেছিলাম। রেন কভার কেনার জন্যে দাঁড়ালাম, জুতোটা কখন পড়ে গেছে আর খেয়াল নেই। জুতোটাই আর দেখতে পাচ্ছি না। সকাল সকাল প্রায় ভালো টাকার গচ্ছা চলে গেল। এবার চিন্তা হচ্ছে আমি উঠবো কী করে কেদারনাথে এই ক্রক্স পরে। তো ফাইনালি হরিদ্বার বাজারে চলে এলাম। সাথে সাথে আমাদের গাড়িও আগে থেকে রেডি ছিল। গাড়িটা একবার দেখিয়ে দিই দাঁড়াও তোমাদের। এই হচ্ছে গাড়ি, এই হচ্ছে গাড়ি, বোলেরো 8 সিটার। সকালবেলা এই অঞ্চলে ভালোই ঠান্ডা আছে। গাড়িটা বুক করতে কত নিয়েছে, কোথা থেকে বুক করেছি সেগুলো সবই বলে দেবো। আপাতত আমরা একটু পরেই বেরিয়ে যাব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আজকে রাতটা আমরা সোনপ্রয়াগে থাকার প্ল্যান করেছি। যদি আমরা গৌরীকুণ্ডতে চলে যেতে পারি তাহলে গৌরীকুণ্ডতেও স্টে করতে আমরা পারি। সেটা সব কিছু নির্ভর করছে আমরা কতটা টাইম নিয়ে যাব সব কিছুর ওপর। হরিদ্বার পেরিয়ে যখন ঋষিকেশের দিকে গাড়ি ছুটে চলে যাবে, তখন প্রথম তোমরা দেখতে পাবে রাজাজি ন্যাশনাল পার্ক। 820 স্কোয়ার কিলোমিটারের বিশাল বড় এই বনাঞ্চলে নানা রকম জীবজন্তু তোমরা দেখতে পারো। তার মধ্যে প্রধানত হচ্ছে চিতাবাঘ এবং হাতি। এই পার্ক সাধারণত নভেম্বর থেকে জুন পর্যন্ত খোলা থাকে। রাস্তা দিয়ে চলতে চলতে চারপাশ থেকে চোখ সরানোর ভুল কিন্তু করো না। কে জানে কী বা বলতে পারে, হয়তো চিতাবাঘ তোমাকেই দেখা দিয়ে দিল। তবে হ্যাঁ, এর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বিশাল যে তোমার চোখ কখনোই চারপাশ থেকে সরবে না। কি বলো, তোমাদের কি মত? তাহলে সোনপ্রয়াগ যাওয়ার পথে এখানে কিছুক্ষণ সময় কাটালে মন্দ হয় না, কি বলো? সকালে বেরোনোর সময় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু বেলা যত গড়াচ্ছে গরমটা তত বাড়তে শুরু করেছে। এই রাস্তা থেকে বাঁ দিক নিলে দেরাদুন আর ডান দিক নিলে টুয়ার্ডস ঋষিকেশের দিকে আমরা চলে যাব। কথা বলতে বলতে কখন যে ঋষিকেশ রেল স্টেশনে পৌঁছে গেলাম খেয়ালই করিনি। এই যে বাঁদিকে বড় বিল্ডিংগুলো দেখছো, এটাই হচ্ছে যোগনগরী ঋষিকেশ রেল স্টেশন। তোমরা শিয়ালদা হাওড়া যাওয়ার ট্রেন এখান থেকেই পাবে। মোড় থেকে একটু এগিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে আমাদের সবার তো রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিন্তু গাড়িরও একটা রেজিস্ট্রেশন করাতে হয়। সেইটার জন্যই এখন আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তো সেই রেজিস্ট্রেশনটা হলে আমরা আবার চলতে শুরু করব। রেজিস্ট্রেশনটা হচ্ছে এখানে একটা সাইবার ক্যাফেতে। তো চলো তারপর দেখা হচ্ছে। আর একটা ভিউটা শুধু দেখো, কি দুর্দান্ত লাগছে। একটু রোদ আছে, গরম একটু বেশি আছে, আস্তে আস্তে আশা করছি কমে যাবে। কিন্তু কি ভিউ! এর জন্যই তো আসা, এর জন্যই তো পয়সা খরচা করা। কি ভিউ! দুর্দান্ত দুর্দান্ত, দারুণ লাগছে, দারুণ। মানে এখন যদি এই অবস্থা হয়, আরও যখন ওপরে উঠবো পয়সা উসুল পুরো। দারুণ লাগছে। এখন যেটা স্ক্রিনে দেখছো সেটা কিন্তু হরিদ্বারের গঙ্গা। না না, গঙ্গা শুকিয়ে যায়নি। বছরের এই সময়টায় হরিদ্বার সরকার থেকে গঙ্গায় পরিষ্কার করা হয়। রাস্তায় চলতে চলতে মনে হবে যেন পাহাড় আপনার সাথে লুকোচুরি খেলছে। এই গাছের ফাঁক থেকে একবার উঁকি মারছে, পরক্ষণেই আবার অন্য একটা গাছের আড়াল নিয়ে নিচ্ছে। ব্যাপারটা কিন্তু বেশ রোমাঞ্চকর। ঢুকে পড়লাম ঋষিকেশ তপবন, ভারতের যোগনগরী। রাস্তার চারপাশে এই দেওয়ালগুলো এত সুন্দর গ্রাফিটি করা না, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে।
একটু আগে তোমরা যে জায়গাটা দেখলে সেটা হচ্ছে বাঞ্জি জাম্পিং করার জায়গা, যেটা ঋষিকেশ থেকে একটু এগিয়ে এসে শিবপুরি বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় মেনলি এই অ্যাক্টিভিটিগুলো হয়। আর এখানকার এইটা তো বাঞ্জি জাম্পিং তো এমনিতেই একটা বেশ অ্যাট্রাকটিভ একটা অ্যাক্টিভিটি স্পোর্টস। এখানে মেনলি যেটা হয় সেটা হচ্ছে 117 মিটার উঁচু বাঞ্জি জাম্পিং। 100 কিলোমিটার আসার পর বিয়াসি বলে একটা জায়গায় আপাতত হল্ট দিয়েছি। এখানটা একটু ব্রেকফাস্ট করবো, একটু খাবো, এখানটায় খেতে ঢুকবো। চলো যাওয়া যাক। আমি অর্ডার দিয়েছি 1 প্লেট আলু পরোটা আর ছোলে যাকে বলে, 90 টাকা দাম নিয়েছে। এই হচ্ছে আলুর পরোটা, একদম পেছনে তো ছোলে তরকারি। ঋষিকেশ থেকে দেবপ্রয়াগ পর্যন্ত রাস্তা যেন ছবির মতো সুন্দর। রাস্তার পাশে বয়ে চলেছে গঙ্গার ধারা। গাড়ির জানলা থেকে মাঝে মাঝে ছিটকে আসছে ঠান্ডা হিমেল বাতাস, তা যেন মন আর চোখ দুটোকেই জুড়িয়ে দিচ্ছে। এতক্ষণের ভিজুয়ালগুলোতে গাড়িটা কিন্তু পাহাড়ের ওপরে উঠছিল, তার ফলে পাহাড়ের বা রাস্তার অ্যাঙ্গেলগুলো একরকম ছিল। এবার উল্টো হচ্ছে, আমরা পাহাড়ের উঁচু পোর্শন থেকে নিচু পোর্শনে নামছি। তার একটা সত্যি কথা বলছি, তোমরা যাদের মধ্যে এমন যদি কেউ থাকো যারা পাহাড় দেখোনি, তারা যদি এই দৃশ্যটা দেখো, আমি বলছি অজান্তেই চিৎকার করে উঠবে পাহাড় বলে। তোমরা যতক্ষণ পাহাড় দেখছো ততক্ষণ না হয় গাড়ির ব্যাপারে আমি কটা কথা বলে নিই। আমরা গাড়ি ঠিক করেছিলাম হরিদ্বার স্টেশন থেকে। ওখানে এরকম অনেক এজেন্সি আছে যারা গাড়ি ভাড়া দেয়। তোমাদের ট্যুর প্ল্যানের ওপর, দিনের ওপর নির্ভর করে গাড়ির ভাড়া কীরকম হবে। আর সবচেয়ে যেটা বেশি নির্ভর করে সেটা হচ্ছে তোমাদের বার্গেনিং স্কিল। চলো বাকি কথা না হয় আরও অন্য কোনো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হবে। সুন্দর ছায়া ঘেরা একটা জায়গা, বেশ কিছুক্ষণ ভালো সময় কাটলো। রেস্টুরেন্টে 2টো পরোটা নিয়েছিল 90 টাকা। খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। এখন বেশ কিছুদিন এইরকম আলুর পরোটা আর নালে দই এই সমস্ত খেয়েই দিন কাটাতে হবে। আচ্ছা, ছোটোবেলায় যখন আমাদের পাহাড় আঁকতে দিত তখন আমরা ঠিক এরকমই পাহাড় আঁকতাম না? দুটো পাহাড়, পাহাড়ের পিছনে সূর্য, পাখি উড়ে যাচ্ছে, আর পাহাড়ের মাঝখান থেকে বয়ে চলেছে ঝর্ণা। এই দৃশ্যটা দেখে ওই ছবিটার কথা মনে পড়ছে কি না কমেন্ট করে জানাও তো। দেবপ্রয়াগের এক্ষুনি নামলাম। দেবপ্রয়াগে বাঁদিকে গাড়ির বিশাল রকম জাম, তাই কিছুটা এগিয়ে গিয়েই ভাবছি দেখে আসি দেবপ্রয়াগের সেই বিখ্যাত সঙ্গম। বিশাল ভারী ভারী সব গাড়ি রাস্তার তৈরির কাজে ব্যবহৃত হয়। মারাত্মক রকম জ্যাম, যার দুধারে গাড়ি আটকে পড়েছে। পরিষ্কার গঙ্গা, আমাদের ওখানে গঙ্গার থেকে এই গঙ্গা যে কতটা পরিষ্কার তা জলের রং দেখলেই বোঝা যাচ্ছে। এই সেই প্রয়াগ, যেখানে দুটো আলাদা নদী একসাথে একই ধারায় প্রবাহিত হচ্ছে এই জায়গাটাতে। দুর্দান্ত দৃশ্য। এইটুকু আসতে কিন্তু বেশ খানিকটা কষ্ট করতে হয়েছে, কিন্তু এটাই তো জীবন। লোকানন্দ আর ভাগীরথীর মিলনস্থল বা সঙ্গমস্থল এই দেবপ্রয়াগ, যেখানে দুটো নদী একে অপরের সাথে মিলিত। নদীর মধ্যে যে নদীটা বাঁদিকে সেইটা হচ্ছে ভাগীরথী, আর ডান দিকেরটা মানে এই সাইডটা যেটা আসছে এটা হচ্ছে অলকানন্দা। মুহূর্তে নামার কোনো সুযোগ নেই, কারণ আমাদের আবার দেবপ্রয়াগ থেকে সোজা গৌরীকুণ্ডে যেতে যাতে অনেকটা সময় লাগবে। 5টা প্রয়াগের একটা প্রয়াগ দেবপ্রয়াগ দেখা হয়ে গেল। আমাদের পরবর্তী গন্তব্য শ্রীনগর, উত্তরাখণ্ডের একটা ছোট্ট সুন্দর পাহাড়ি শহর। ঢুকে পড়লাম শ্রীনগরে, গাড়োয়াল রেঞ্জের পাহাড়ের কোলে থাকা একটা ছোট্ট সুন্দর শহরে তোমাদের সবাইকে স্বাগত। শ্রীনগর থেকে ধারে দেবীর দূরত্ব বেশ কিছুটাই, প্রায় রাস্তার সময়ের যদি হিসাব মতো মাপা যায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এই হচ্ছে মন্দিরে যাওয়া ঢোকার রাস্তা। চলুন ঢোকা যাক।
মেঝেতে ঢালাই রাস্তা এবং বেশ নিচু রাস্তা আছে, একটু সাবধানে যারা বয়স্ক আছে তাদের একটু সাবধানে চলাফেরা করা উচিত এই রাস্তা ধরে। ওই হচ্ছে সিঁড়ি থেকে সবাই নামছে, সিঁড়ি থেকে নেমে তো এইখানটায় আপনারা জুতো রাখতে পারেন। জুতো রাখার জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটায় ফ্রিতে জুতো রাখা যেতে পারে এবং জুতো রাখা হয়। আপনি রেখে এই রাস্তা বরাবর সোজা এগিয়ে আসবেন। চলুন। মন্দিরের ভেতর ছবি তোলা বারণ। হারি দেবীর মন্দিরের ঠিক পাশেই একটা ছোট্ট কেবল ব্রিজ আছে, যেটা এই অলকানন্দা নদীরকে কানেক্ট করেছে এপার আর ওপারকে। চলো এই ব্রিজটার উপর দিয়ে একটা এক্সপিরিয়েন্স করা যাক হেঁটে। চারিদিকে বড় বড় টাইটানিয়াম তার, আর নিচে গঙ্গা, সবুজ পরিষ্কার জল। এত সুন্দর জল আমাদের ওখানে ভাবাই অসম্ভব। তেমনি দুর্দান্ত হাওয়া দিচ্ছে, রোদের পরিমাণ একটু বেশি, কিন্তু যেহেতু হাওয়াটা দিচ্ছে সুন্দর লাগছে, বেশ ভালো, দারুণ লাগছে। এখানে একটা ট্রলিও দেখতে পাচ্ছি আমি। এখানে হয়তো আগেকার দিনে হয়তো কোনো রকম জিনিসপত্র এই মাথা থেকে ওই মাথা হয়তো সাপ্লাই করা হতো। ওই পারে একটা অংশে চর পড়ে গেছে অলরেডি, গঙ্গার একটা অংশে। চলো আরেকটু এগিয়ে দেখা যাক কীরকম অবস্থা দাঁড়াচ্ছে এই চলো। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কিন্তু স্পিড বোট রাইডিংও হয়, সেটা দেখাচ্ছি তোমাদের। এই যে স্পিড বোট রাইড হচ্ছে বা বোট রাইড হচ্ছে, এটা কিন্তু বেশ একটা ফান অ্যাক্টিভিটি। এটাও তোমরা মন্দিরের সামনে থেকেই পেয়ে যাবে এর টিকিট, একদম সামনেই আছে এর টিকিট কাউন্টার। ব্রিজটা বেশ বড়। আজকে মারাত্মক রোদ, নেহাতি হাওয়াটা দিচ্ছে বলে এটা বেশ একটু ভালো লাগছে। এই হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, আর মন্দিরের সামনে সুবিশাল পাহাড়। এই মন্দির কিন্তু একটা সময় 2013 সালে কি 2012 সালে মন্দিরটা কিন্তু স্থানান্তরিত করার চেষ্টা করা হয়েছিল, আর তার ফলস্বরূপ এসেছিল 2013 সালে সেই বিশাল বিধ্বংসী জলস্রোত, জলোচ্ছ্বাস, যা কেদারনাথকে রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সেই তবে থেকে এখানকার স্থানীয় মানুষের বিশ্বাস যে এই দেবী এই স্থানীয় অঞ্চলের রক্ষাকর্ত্রী, মানে তিনি এই অঞ্চলের সব কিছু বিপদ আপদ থেকে রক্ষা করেন। সেই তবে থেকে সেই প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায় এবং তিনি এই রূপেই এখানেই সারা সময়ের জন্য বিরাজমান হন। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ ভরলেও মন ভরলেও পেট কি আর ভরে? তাই পেট ভরার বন্দোবস্ত তো করতে হবে। এই মুহূর্তে আর ভাত কিছু খাবো না, ভাত খেলে একটু হেভি হয়ে যাবে, তাই ধোসা অর্ডার দিয়েছি, মশলা ধোসা। এখানে নর্মাল ধোসার সাথে যেগুলো থাকে সেগুলোই আছে। চলুন ধোসা খাওয়া যায়, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় বেলা 4টে বাজে। পেটে কিছু না দিলে এবার খুব সমস্যা হয়ে যাবে। খাওয়া দাওয়া করে পৌঁছে গেছিলাম রুদ্রপ্রয়াগ, 5 প্রয়াগের আর এক প্রয়াগ। এখানে মন্দাকিনী আর অলকানন্দার মিলন ঘটেছে। নামের মতোই এখানে প্রকৃতির রুদ্র রূপ আর শান্তি দুটোই একসাথে বিরাজমান। সবে ধোসা খেয়ে উঠেছি, খাবার হজম হয়ে যাবে কোনো সন্দেহ নেই। মারাত্মক রাস্তা, মারাত্মক। কখন যে চোখ লেগে গেছিল বুঝতে পারিনি। ঝাঁকুনিতে চোখ খুলে দেখি সূর্যি মামা ধীরে ধীরে অস্তাচলের পথে। গুপ্তকাশী ট্যাক্সি স্ট্যান্ড।
ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। এখানে টেম্পারেচার কিন্তু বেশ অনেকটাই কম। ফাইনালি পৌঁছলাম সোনপ্রয়াগ। অ্যাকচুয়ালি যেই জায়গাটা সোনপ্রয়াগ নয়, সোনপ্রয়াগের থেকে মিনিট 10 আগে। বাট এইখানে একটা এই 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 এরিয়াটার সামনে একটা রেস্টুরেন্ট বা কাম হোটেল পেয়েছি। সেইখানটায় আমরা আপাতত একদিনের জন্য স্টে করছি। তো এই স্টের এক্সপিরিয়েন্স কীরকম হবে সেটা আগে থাকি, তারপর বোঝা যাবে। কারণ আগে থেকে বলে দিয়ে লাভ নেই কে কীরকম হবে। পরবর্তীকালে হয়তো এক্সপিরিয়েন্স খারাপ হলো, আমি এটা কাউকে রেকমেন্ড করবো না। কালকে সকালে যখন বেরিয়ে যাব তখন আমি হোটেলটার নাম সব কিছু ডিটেলস আমি আইদার স্ক্রিনে দিয়ে দেবো, আর নাহলে এখানে লিখে দেবো, ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। তো চলো, কালকে সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হবে। এখন একটু রুমে যাই, ফ্রেশ হই আর শুয়ে পড়ি। কালকে দেখা হচ্ছে আবার।